কলিযুগ ভবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীরাম নীলাচলে বাস করতেছেন। সমস্ত ভক্তদেরকে তিনি আলিঙ্গন করতেছেন, কারণ যার কাছে নাই প্রভুধন সেই দিকে আলিঙ্গন। তাই মহাপ্রভুর কাছে তো আর ধন নেই, প্রেম ধন ছাড়া তিনি আলিঙ্গন হচ্ছেন। রাজা সার্বভৌম, রাজা প্রতাপপুত্র মহাপ্রভুর চরণ সন্নিধিতে যাওয়ার জন্য খুব চেষ্টা করতেছেন। কয়েকবার লোক তারা সংবাদ পাঠিয়েছে, কিন্তু মহাপ্রভু না করে দিচ্ছেন। সার্বভৌম ভট্টাচার্য একদিন মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুকে অনেক স্তুতি বিনতি করতে শুরু করেছেন। বলছেন যে জগন্নাথ হলেন দারুব্রহ্ম ভগবান, আর আপনি হলেন স্বয়ং ভগবান। জগন্নাথ হলেন অচল বিগ্রহ, আপনি হলেন সচল বিগ্রহ। তাই জগন্নাথকে দর্শন করা সত্ত্বেও আপনাকে দর্শন করতে চায় রাজা, নিজেকে কৃতার্থ মানতে চায়। মহাপ্রভু বলেন বিষ্ণু বিষ্ণু বিষ্ণু, এরকম কথা বলতে নাই, বলতে নাই। অতি স্তুতি হয় এই নিন্দার ভাজন লক্ষণ। তাই বেশি স্তুতিটাকেও নিন্দা স্বরূপ হয়ে যায় অতিরিক্ত স্তুতি করতে গিয়ে। যদি আপনি কাউকে বলেন আপনি বলেন সত্যি কি বড় বৈষ্ণব, তাহলে বাক্যের প্রতি শুধু করে বললেন। এইভাবে কিছু কিছু কথা আছে, অতি স্তুতি নিন্দার ভাজন লক্ষণ হয়ে যায়। কত স্তুতি করবেন না। একদিন সার্বভৌম কহে প্রভু স্থানে অজ্ঞয় দান দেহ যদি করি নিবেদনে। সার্বভৌম ভট্টাচার্য একদিন বলছেন, প্রভু একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। অত্যন্ত প্রাণে খুব ভয় পাচ্ছি, মনে ভয় পাচ্ছি, বলবো কি বলবো না, বলবো কি বলবো না। যদি অভয় দান করেন তাহলে আমি বলতে পারি। প্রভু কইন তুমি নাই কিছু ভয়, যোগ্য হইলে কহিবা অযোগ্য উচিত নয়। ঠিক আছে, তুমি নির্ভয়ে বলো, কিন্তু যেই কথা শ্রবণ করার মতো যোগ্য সেই কথাটাই বলবে। যেই কথা অযোগ্য সেটা বলতে যাবে না। বলো তুমি কি বলতে চাও। সার্বভৌম কহিলে কথা রুদ্র রায়, উৎকণ্ঠা হইয়াছে প্রভু তোমা মিলিবায়। রাজা প্রতাপরুদ্র আপনাকে দর্শন করার জন্য খুব উৎকণ্ঠা হইয়াছে। আপনার অনুমতি ছাড়া তো আপনাকে দর্শন করতে আসতে পারেন না। মহাপ্রভু তখন কর্ণে হাত দিয়ে বলছেন, তুমি কেন অযোগ্য কথা বলিতেছ? তোমাকে আগেই তো বললাম যোগ্য কথা বলবে, অযোগ্য কথা বলতে নাই। যোগ্য করার কাজ হলো সাধুদের, অযোগ্য ব্যক্তিকে যোগ্য বানানোর কাজ হলো সাধুদের, বুঝেছেন? আর যোগ্য কথা বলা হলো সাধুদের কাজ। সন্ন্যাসীর পক্ষে রাজদর্শন বিষভক্ষণ সমতুল্য। শাস্ত্রে বলছে রাজকীয় বৈভব সম্পর্কে সন্ন্যাসীর হৃদয়ে বিষয় বাসনা। বিষয়ী লোকের সঙ্গ করলে তো আমার মনেও বিষয় জাগবে। রাজা তো খুব বড় বিষয়ী মানুষ, বিষয়ী লোকের সঙ্গ করলে দেহের মধ্যে বিষয় আসে। অতএব আমি বিষয়ী লোকের সঙ্গ করতে যাব না। প্রজ্বলিত অগ্নি অদ্ভুত হইতে পারে, যে বিষয় আমি ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছি, বিষয়ীর সঙ্গে থাকতে থাকতে সেই বিষয়টাও আমার হৃদয়ে জ্বলে উঠতে পারে।
তাই সন্ন্যাসীর পক্ষে বিশ্বমতুল্য হলো বিষয়ী লোকের সঙ্গ করা। তাই যারা সন্ন্যাসী তারা বিষয়ী লোকের থেকে দূরে থাকবেন, অতি আসক্তির সহিত কোন বিষয়ী ব্যক্তিকে ভালোবাসতে যাবেন না। স্ত্রী দর্শন করলে যেভাবে সন্ন্যাসীর পক্ষে সর্বনাশ হয়, ঠিক তেমনি ভাবে রাজদর্শনেও সন্ন্যাসীর সর্বনাশ হয়। অতএব রাজা বলেন ভূর বিষয়ী, আমি তাকে দর্শন করতে যাব না, তাকে আমি আলিঙ্গন করতে যাব না। সন্ন্যাসীর বিরক্ত মূল রাজদর্শন, স্ত্রী দর্শন সম হয় বিষদে ভঙ্কর। সন্ন্যাসীর রূপয় মহাসাগরে পরাকার, তবে তুমি আমাকে এই কথা বলবে না। সার্বভৌম ভট্টাচার্য বললেন, সার্বভৌম ভট্ট কহে তব সত্য যে বচন, জগন্নাথের সেবক রাজা হয় অতি যে উত্তম। আরে রাজা যদি বিষয়ী হয় তাতে কি হলো, সে তো জগন্নাথের সেবক। জগন্নাথ মন্দিরের যত লোক আছে কাজ করে সবার বেতন দেয়, জগন্নাথের সেবা পূজার যত খরচ লাগে সব তিনি বহন করেন। অতএব রাজা বিষয়ী হইল তো সে জগন্নাথের ভক্ত, জগন্নাথের সেবক, তারে দর্শন দেওয়া তো আপনার উচিত। মহাপ্রভু বললেন তথাপিও রাজা হয় কাল সর্প আকার। রাজাকে কাল সর্প কেন বললেন? কারণ তারা কখন যে কি করে বসবে তার ঠিক নেই। কাষ্ট নারী স্পর্শে যতে ঐচ্ছে বিকার। কাঠের পুতুলকে স্পর্শ করলেও যেন মানুষের মনে বিকার আসে, ঠিক তেমনি ভাবে রাজদর্শনেও বিকার আসতে পারে। অতএব আমি রাজদর্শন করতে যাব না, রাজাকে আমি দর্শন দিব না। ওই যে বাত কোন রূপী মুখে না আনিবে, কহ যদি তবে আমি এখান থেকে পালাই। বললেন যদি আর কোনদিন রাজাকে দর্শন করার জন্য আমার কাছে অনুরোধ করো, তাহলে আমি জগন্নাথ পুরীতেই থাকবো না, জগন্নাথ পুরী থেকে পালিয়ে অন্যত্র চলে যাব। সার্বভৌম ভট্টাচার্য অতি ভয় পেয়ে গেলেন। ভয় পাইয়া সার্বভৌম নিজ গৃহে গেলা, হেন কালে প্রতাপরুদ্র সেই স্থানে আইলা। প্রতাপরুদ্র জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? সার্বভৌম ভট্টাচার্য বলেন মহাপ্রভুকে আমি রাজি করাতে পারি নাই, আমার দ্বারা হবে না, আমি আর দ্বিতীয়বার গিয়ে তোমার জন্য আমি সুপারিশ করতে পারবো না, বলতে পারবো না, অনুরোধ করতে পারবো না। রাজা তখন কি করলেন, গেলেন রায় রামানন্দের কাছে। রায় রামানন্দ, তুমি তো মহাপ্রভুর পরম ভক্ত, অতএব তুমি একটু বলে দেখো না, আমি একটু মহাপ্রভুর চরণ ধুলি নিতে চাই, মহাপ্রভুকে প্রণাম করতে চাই, তেনাকে আলিঙ্গন করতে চাই, তার একটু সেবা করতে চাই। রাজার বাক্য শুনে তখন রাজা রায় রামানন্দ গেলেন মহাপ্রভুর নিকটে। তিনিও অনুরোধ করলেন, মহাপ্রভু না করে দিলে হবে না, হবে না, খবরদার এইরকম কথা তুমি আমাকে আর বলবে না। অতঃপর রাজা খুব দুঃখ পেলেন, তখন তিনি কি করবেন? আমি ছাড়ে যোগ্য নাহি তার দর্শনে, তবে যেই ভজে তার সফল জীবনে। তাহলে যারা গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করছেন তাদের জীবন সফল। আমি গৌর ভজি না, আমি ছাড়, আমার এই জীবন থেকে কি লাভ? মনে মনে সংকল্প নিলেন যে আমি অন্বেষণ ব্রত করে প্রাণ ত্যাগ করে দিব যদি মহাপ্রভুর শ্রী চরণ আমি স্মরণ করতে না পারি, স্পর্শ করতে না পারি। প্রভু কহে তুমি কৃষ্ণ ভক্ত প্রদান, তোমার যে প্রীতি সেই ভাগ্যবান। তোমাকে যে এত প্রীতি করে হে রাজন, সেই সুখে কৃষ্ণ তাকে করিবে আলিঙ্গন। মহাপ্রভু তখন রায় রামানন্দকে বললেন, রায় রামানন্দ, এই রাজাকে বলো সাধু সেবা করতে, সৎসঙ্গ করতে।
সাধু সেবা সৎসঙ্গ যদি করে, তাহলে আমি কেন, স্বয়ং ভগবানও গিয়ে তাকে আলিঙ্গন করবে। সাধু সেবার এমনই মহিমা, সাধুগুরু বৈষ্ণব সেবার এমনই মহিমা। কারণ আদি পুরাণে ভগবান বলেছেন, যে যথা যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তশ্চ তে জনা মদ ভক্তাংশ তে ভক্তৈব তে ভক্তশ্চ তো মতাহা। হে পার্থ, যে ভক্ত আমাকে যেভাবে ভজে আমি তাকে সেভাবে ভজি, এই মূল স্বভাবে। অতএব ভগবানের সেইভাবে ভজন করতে হবে যাতে ভগবানের মন বলে যায়। আর মন বলানোর নামই হলো কৃপা। কৃপা মানে পরে পাওয়া। ক্রি ধাতু ডুক্রিয় করণে। আজকালকার মানুষ কিছু করে না, না এসে প্রণাম দিয়ে বলে আমাকে একটু কৃপা করুন। প্রণাম করে বলে কৃপা করুন, হবে না। কৃপা মানে করে পাওয়া, কিছু করতে হবে তাহলে কৃপা পাবেন। কি করবেন? গুরু সেবা দুই ভাবে করা যায়। শাস্ত্রে বলছে গুরু কৃপাই কেবলম। কোথায় লেখা নাই গৌর কৃপা কেবলম, নিতাই কৃপা কেবলম, কৃষ্ণ কৃপা কেবলম, রাধা কৃপা কেবলম। কোন শাস্ত্রে লেখা নেই। এগুলো তো মানুষে বলে। শাস্ত্রে লেখা আছে গুরু কৃপাই কেবলম। আর গুরু কৃপা কিভাবে পাবেন? গুরু সেবা করলে পরে গুরুর কৃপা পাবেন। আচ্ছা, গুরু সেবা কত প্রকার এবং কি কি, কিভাবে গুরু সেবা করা হয়? গুরুর সেবা হলো দুই প্রকার। এক হলো পরিচর্যা রূপী সেবা, আর এক হলো প্রসঙ্গ রূপী সেবা। আচ্ছা, পরিচর্যা রূপী সেবা কাকে বলা হয়? হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, কাপড় ধুয়ে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, তৈলবর্ধন করে দেওয়া, রান্নার সামগ্রী সংগ্রহ করে দেওয়া, অসুস্থ হলে চিকিৎসা ব্যবস্থা করে দেওয়া, ঔষধ এনে দেওয়া, এইগুলোকে বলা হয় পরিচর্যা রূপী সেবা। প্রসঙ্গ রূপী সেবা কাকে বলা হয়? গুরুদেবের আগমনে উৎসব অনুষ্ঠান করা, ভাগবত পাঠ আদি দেওয়া, হরিনাম পাঠ দেওয়া, 10 জনে শুনবে, 10 জনে শিখবে, 10 জনে দীক্ষা গ্রহণ করবে, 10 জন ভজন পথে অগ্রসর হবে। এই দুই সেবার নাম হলো গুরু সেবা। তাই সেবার দ্বারাই কৃপা লাভ করা যায়। তাহলে আমরা কি দিয়ে সেবা করবো? বলে যার যা আছে তাই দিয়ে সেবা করুন। আপনার যা আছে আপনি তাই দিয়েই গুরু সেবা করবেন। বুঝতে পেরেছেন? যেটা নাই সেটার জন্য পস্তাবেন না। আমার ওই জিনিসটা নাই, থাকলে আমি ওটা দিয়ে গুরু সেবা করতাম। না না, তা নয়। আপনার যা আছে তাই দিয়ে গুরু সেবা করবেন। একটা দৃষ্টান্ত দিই। একজন গুরুদেব অসুস্থ লীলায় চলে গেছেন, অসুস্থ হয়েছেন গুরুদেব। তো যারা শিষ্য সামন্ত গুরুদেবের সঙ্গে ছিলেন তারা সব শিষ্যদেরকে সংবাদ পাঠিয়ে দিয়েছেন, গুরু ভাইদেরকে, যে গুরুদেব এখন অসুস্থ, তিনি আর বেশি দিন বাঁচবেন না। অতএব যারা দেখা করো এসে দেখা করো, যাদের কিছু নেওয়ার পাওয়ার আছে আসো। এমন সময় এক পালোয়ান এসেছে, খবর পেয়ে গুরুদেব অসুস্থ। পালোয়ান এসেছেন, ওনার দেহে প্রচন্ড শক্তি আছে, দেহ বল আছে, কিন্তু অর্থ বল নাই। টাকা পয়সার দিকে গলি। ইনি এসেই গুরুদেবকে দণ্ডবোধ প্রণাম করে বলে, আহা গুরুদেব, আমার যদি টাকা থাকতো এখনই অ্যাম্বুলেন্স এনে আপনাকে আমি নিয়ে চলে যেতাম চিকিৎসার জন্য। বড় বড় ডাক্তার দেখাইয়া চিকিৎসা করে আপনাকে ভালো করে দিতাম। কিন্তু ভগবান আমাকে দেহবল দিয়েছেন, কিন্তু ধনবল দেন নাই। এদিক ওদিকে 10টা কথা বলে প্রসাদ প্রসাদ খেয়ে চলে গেল। গুরু বাড়িতে গেলে তো মানুষের প্রসাদ তো রাখবেই, গুরু গিয়ে থাকবেই তো কম বেশি, প্রসাদ খেয়ে চলে গেল। কিছুক্ষণ পরে এসেছে এক কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, নিজস্ব গাড়ি, নিজের ড্রাইভার নিয়ে, নিজের গাড়ি নিয়ে গুরুর বাড়িতে এসে উপস্থিত। বুঝলেন? গাড়ি নিয়ে উপস্থিত। বয়স হবে তারও প্রায় 60-65 বছর। তবে আজকালকার লোক তো বুঝেন না, 60-65 হয়ে গেলেও বুড়া হয়ে যায়।
কারণ সুগার, প্রেশার, ডায়াবেটিসে তো ধরে ফেলে আগের থেকেই, বুঝেছেন? ইনি এখন গাড়ি থেকে নেমে লাঠি একটা ভর দিচ্ছেন, লাঠি ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে গুরুদেবের কাছে গেছেন। গুরুদেব, গুরুদেব শুনলাম আপনি নাকি অসুস্থ। হ্যাঁ আমি তো অসুস্থ। ইস, ভগবান আমাকে একটু বল দিল না, শক্তি দিল না। যদি আমার শরীরে শক্তি থাকতো আমি একটু আপনার হাত পা টিপে দিতাম। আপনি অসুস্থ লীলায় পড়ে আছেন, বিছনার মধ্যে পড়ে আছেন, হাত পা টিপে দিলে একটু আনন্দ পেতেন, একটু আরাম পেতেন। কিন্তু আমার শরীরই তো দুর্বল, কদিন ধরে জ্বরে ভুগতেছি, আপনারা সেবা আমি কি করব? এদিক ওদিকে 10টা কথা বলে খাওয়া দাওয়া করে চলে গেলেন। হলো, এর নাম হলো গুরু সেবা। যে 20 টাকার মালিক নিজে গাড়ি নিয়ে আসছে, সে বলে না যে গুরুদেব চলুন তো আমার গাড়ি করে চিকিৎসা করাতে যাব। সে বলে আমার শরীরে বল থাকলে হাত পা টিপে দিতাম। আর যে পালোয়ার আসছিল সে বলে আমার কি টাকা থাকতো তোমাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতাম সেবা করার জন্য। আরে বাবা, তোর শক্তি আছে, তুই হাত পা টিপে দে। তাই যার যে বস্তু আছে সেই বস্তু দিয়ে গুরু সেবা করবেন, অন্য বস্তুর অপেক্ষা করবেন না। আবার অন্য কেউ দেখা দেখে গুরু সেবা করতে যাবেন না। যা করলে গুরু আনন্দ পান, সন্তুষ্ট হন, তা দিয়ে গুরু সেবা করবেন। গুরু সেবা তোমার সুখের জন্য নয়, গুরুর সুখের জন্য। তোমার সুখ করতে গিয়ে গুরু দুঃখ পায় তাহলে হবে না। একবার এক গুরুদেব তাকে হিমালয় পর্বতে, বুঝতে পেরেছেন? হিমালয় পর্বতে বলে ঠান্ডার সময় ছোট ঠান্ডা থাকে। এখন শিষ্য থাকে দিল্লিতে। শিষ্য বলছে গুরুদেব আমার বাড়িতে বৈশাখ মাসে একটা অনুষ্ঠান, অক্ষয় তৃতীয়া আসতে হবে। গুরুদেব বলছে ওরে বাবা, তোদের এখানে যা গরম বৈশাখ মাসে, একেবারে 48 ডিগ্রি গরম। আমরা ঠান্ডার দেশের মানুষ, হিমালয়ে থাকি, ওখানে গিয়ে আমি মরবো না কিরে, 3 দিনও থাকতে পারবো না, অসুস্থ হয়ে যাব। গুরুদেব চিন্তা করবেন না, আপনার জন্য আমি ঠান্ডা মহল বানাবো। আচ্ছা ঠিক আছে ভালো। ও কি করছে, ফ্যাক্টরি থেকে বরফ নিয়ে এসেছে, বরফ নিয়ে এসে ঘরের ভিতরে সব বরফ বিছিয়ে দিয়েছে, দিওয়ালের সঙ্গে বরফ দ্বারা করিয়ে রেখে দিয়েছে, এসি লাগিয়ে রেখে দিয়েছে। গুরুদেব এসি গাড়িতে এসেছেন, এসে ঢুকে গেছেন, কোনো অসুবিধা হয় নাই, কষ্ট হয় নাই। গুরুদেব 3 দিন 4 দিন থেকে আরামসে পাঠ কীর্তন করে সেবা পূজা গ্রহণ করে দিয়েছেন। ওই বাড়ির চাকর একটা ছিল, সে দেখেছে গুরু সেবা কিভাবে করতে হয়, মালিকে গুরু সেবা করেছেন। সে তার গুরুদেবকে নিমন্ত্রণ দিয়েছে মাঘ মাসে। মাঘ মাসে নিমন্ত্রণ দিয়ে সেও ঘরের ভিতরে একেবারে বরফের সিল্লি টিল্লি এনে এসি টিসি লাগাইয়ে একেবারে যা করে দিয়েছে। এখন গুরুর অবস্থাটা কি বলেন তো? গুরু এসে ঢুকতে ঢুকতে তো শরীর অসুস্থ হয়ে গেছে। তাই অন্যের দেখা দেখি গুরু সেবা করতে যাবেন না। অমুকে এই করছে আমিও তাই করব না, জিজ্ঞেস করে নিবেন, জেনে নিবেন, তারপরে গুরু সেবা করবেন। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। গুরুর সুখের জন্য যদি সেবা করেন তাহলে ওটা প্রেম হবে, আর নিজের সুখের জন্য করলে ওটা কাম হয়ে যাবে। তাই ভগবান বললেন, মহাপ্রভু বললেন, যাও এই প্রতাপরুদ্রকে বলো সাধুগুরু বৈষ্ণবের সেবা করার জন্য। শুধু খালি ভগবানের সেবা করলেই হবে না, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করার জন্য এইবার দিয়েছেন। আদরত পরিচর্যায়াম সর্বাঙ্গিনে অভিবন্দিত মদ্ভক্ত পূজা অধিক সর্বভূতেষু মত্তমতিঃ। এবার কি বললেন? বললেন শুধু খালি ভগবানের সেবা করলে হবে না, ভগবানের ভক্ত যারা তাদেরকে আদর করতে হবে, তাদের পরিচর্যা করতে হবে, তাদেরকে অভিবাদন করতে হবে, দণ্ডবত প্রণাম। আর এইভাবে যদি কেউ ভক্তের পূজা করতে পারে, তা আমি কেন, স্বয়ং ভগবান এসে তাকে আলিঙ্গন দিবে। আমাকে আর রাজার কথা বলিও না, রাজার কথা শোনাইও না। মহাপ্রভু এইভাবে বলে তিনি গম্ভীরার ভিতরেই প্রবেশ করলেন। রায় রামানন্দ সেখান থেকে চলে আসলেন, এসে প্রতাপরুদ্রের সঙ্গে বসে আলোচনা করলেন।
সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে আলোচনা করলেন এবার কি করা যায়, কিভাবে এবার মহাপ্রভুর কৃপা লাভ করতে পারে রায় রামানন্দ। সার্বভৌম প্রতাপরুদ্র কিভাবে লাভ করতে পারে, সবার মনে একই চিন্তা। এবার সবাই মিলে সিদ্ধান্ত করলেন কি এইবার রথযাত্রাতে যত গৌরীয় বৈষ্ণব আসবে, মহারাজ প্রতাপরুদ্র তাদের থাকার ব্যবস্থা করো, তাদের খাওয়ার ব্যবস্থা করো। তো ভগবানের ভক্তের সেবা করলে তো ভগবান এমনি সন্তুষ্ট, অতএব তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করো। যাই হোক, এবার মহাপ্রভুর ভক্তগণ যারা নীলাচলে গিয়েছেন সকলে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করলেন মহারাজ প্রতাপরুদ্র। তারপরে তিনি কি করলেন, তারপরে তিনি এবার নিত্যানন্দ প্রভুকে অনুরোধ করলেন, আপনি একটু মহাপ্রভুকে বলেন না, আমি একটু তোমার চরণ ধুলি নিতে চাই। নিত্যানন্দ প্রভু এসে যখন বললেন, মহাপ্রভু তাও না করলেন, না না হবে না দর্শন। কেন হবে না দর্শন জানেন? রাজা তো সর্বদা রাজ পোশাক পরে থাকে, রাজা তো আর আমাদের মতো বৈষ্ণব বেশ ধারণ করে না। গলার মধ্যে সোনার চেন, হাতের মধ্যে 10 আঙ্গুলে 10টা সোনার আংটি, সোনার ঘড়ি, হ্যাঁ সোনার মুকুট মাথায়। আরে 10 ভরি সোনা দিয়ে যদি সমস্ত শরীর লেপে থাকো, জমে আপনাকে ছাড়বে না। আর 10 টাকার একটা তুলসীর মালা যদি গলায় দেও, তো জমের দূত আপনার কাছে আসবে না। তাহলে কোনটা ভালো? সোনায় রূপায় জড়িয়া থাকলে জমে কি ছাড়িবে? তাই ছাড়বে না, জমে ছাড়বে না। এই জন্য তুলসী মালার এমনই মহিমা। তুলসীর মালা ধারণ করলে দেহ পবিত্র থাকে, দেহ পবিত্র হয়। আমাদের মধ্যে কিছু কুসংস্কার আছে, বলে যারা মাছ খায় এরা তুলসী মালা গলায় দিতে নাই, তারা বেলের মালা গলায় দিবে। এইরকম কোন সিদ্ধান্ত শাস্ত্রে নাই, এইগুলা লোকের মন গড়া কথা। উনি তুলসী মালা গলায় দিতে পারবেন আমিষ ভক্ষণ করলেও। বলছে আরে আমি ব্যবসায়ী করি, দিনে কত মিথ্যা কথা বলতে হয়, আমি তুলসী মালা গলায় দিব না। আরে পাগল, তুলসীর মালা গলায় দিলে পাপ নাশ হইবে। তুলসীর মালা গলায় দিয়ে যদি কেউ মিথ্যা কথা বলে, তাহলে মালাই তার পাপকে নাশ করে দিবে। আর তুলসীর মালা গলায় না দিয়ে যদি মিথ্যা কথা বলে পাপ করো, ওই পাপ থেকেই যাবে, মৃত্যুর পরে নরকে গিয়ে ভোগ করতে হইবে। এই জন্য তুলসী মালা গলায় সবাই ধারণ করতে পারেন। আমরা হিন্দু হয়ে আমরা জানলাম না তুলসী মালার মহিমা। আর যখন হরিদাস মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে সে জানলো মালার মহিমা, সে মালা ধারণ করলো, তিলক ধারণ করলো। একবার হরিদাস ঠাকুরের জীবনী দিকে লক্ষ্য করলে আমাদের নিজেদেরকে লজ্জা লাগে না? নিজেদেরকে ধিক্কার আসে না যে আমি সনাতন ধর্মে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে আমার মালা দিতে লজ্জা লাগে, আর তিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তিনি মালা তিলক ধারণ করছেন? ধিক্কার, ধিক্কার আসে নিজেদের। এমন অবস্থা। তাই তিনি বলছেন, মহাপ্রভুর কথাই তিনি বুঝতে পারলেন। আচ্ছা, সার্বভৌম ভট্টাচার্য, নিত্যানন্দ প্রভু, রায় রামানন্দ তিনজন মিলে বসলেন। বসে এবার সিদ্ধান্ত করছেন কিভাবে মহাপ্রভুর সঙ্গে প্রতাপরুদ্রের মিলন করানো যায়। মহাপ্রভুর ভক্তদের সেবা করা সত্ত্বেও আসছেন না। নিত্যানন্দ প্রভু গেলেন আবার অনুরোধ করতে। মহাপ্রভু বললেন যে শুনো, রাজার পুত্রকে পাঠিয়ে দিও। রাজার পুত্র হলো আত্মজ। পুত্র যদি পুণ্য করে তো পিতায় পায়। তো রাজার যে ছেলে আছে, প্রতাপরুদ্রের ছেলে, ওকে আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওর ছেলেকে ধরে আলিঙ্গন করবো, আর ছেলেকে বাবাকে আলিঙ্গন করতে হয়ে গেল। কারণ
পুত্র তো ছোট শিশু, নিষ্পাপ, ছোট শিশু তো নিষ্পাপ। এই জন্য বলছে তাকে পাঠিয়ে দিও, তাকে আলিঙ্গন করলেই রাজা পূর্ণ হয়ে যাবে, আমার আলিঙ্গনের ফল পেয়ে যাবে। চিন্তা করছে, তথাপিও রাজাকে দিবেন না। তো সার্বভৌম ভট্টাচার্য আগে সবাই বলে চিন্তা করে একটা সিদ্ধান্ত করলেন, কি করা যায়। বললেন, রথযাত্রায় যখন মহাপ্রভু বেরোবেন তখন তুমি রাজবেশ ত্যাগ করিয়া বৈষ্ণব বেশ ধারণ করবে, গলায় তুলসী মালা দেবে, ঊর্ধ্বপুণ্ড তিলক করবে, একটা 12 হাত লম্বা ধুতি করবে, একটা পাঞ্জাবি গায়ে দিবে, একদম বৈষ্ণবের মতো। আর কি করলেন, ভাগবতের গোপী গীত ওনাকে শিখিয়ে দিলেন। ভাগবতের এই যে রাসপঞ্চোধ্যায়, এটা হলো ভাগবতের প্রাণ। গোপী গীত শিখিয়ে দিলেন, কারণ মহাপ্রভু যখন রথ টানবেন তখন তিনি রাধা ভাবে রথ টানেন। মহাপ্রভু যে রথ টানেন না, তখন তিনি কিন্তু রাধা ভাবে রথ টানেন। আমি গৌর এই ভাব নয়, আমি জগন্নাথের রথ টানে জগন্নাথ থেকে মন্দিরে থেকে আমি গুন্ডিচা মন্দিরে নিয়ে যাচ্ছি, ওই ভাব নয়। মহাপ্রভুর তখন ভাব হলো আমি রাধা, আমি কুরুক্ষেত্রে গিয়েছি সূর্যগ্রহণের সন্নিধ কুণ্ডে স্নান করতে, আজ 100 বৎসর পরে শ্রী গোবিন্দের সঙ্গে আমার দেখা হয়েছে, অতএব আজ আমি গোবিন্দকে বৃন্দাবনে নিয়ে যাব, দ্বারকায় যেতে দিব না। ওই ভাব নিয়ে মহাপ্রভু রথ টানতেন, বুঝতে পেরেছেন? সেই ভাব নিয়ে মহাপ্রভু রথ টানতেন। তিনি কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে যাচ্ছেন, ওই ভাব নিয়ে তিনি রথ টানতেন। আর ওই রথ টানতে টানতে যখন মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে পড়ে যাবেন, আর তখন তুমি কি করবে, গোপী গীত আরম্ভ করে দেবে। গোপী গীত আরম্ভ হবে, তব কথামৃতম তপিত জীবনম তপিত জীবনম দেখবে মহাপ্রভু তখন ভাবাবিষ্ট হয়ে তোমাকে ধরে আলিঙ্গন করবে। ভগবানকে পাওয়ার জন্য একটা সুন্দর হলো গোপী গীত। গোপীরা পর্যন্ত যে গীত গাই ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন, রাজাকে শিখিয়ে দিলেন। আচ্ছা, এবার মহাপ্রভু বললেন এইবারে কীর্তন কিন্তু রথযাত্রা খুব ধুমাধুম রথযাত্রা হবে। 7 সম্প্রদায় তৈরি করলেন মহাপ্রভু। বললেন যে রথের আগেতে 4 সম্প্রদায় কীর্তন করবে,
রথের দুই দিকে দুই সম্প্রদায় কীর্তন করবে, আর রথের পিছনে এক সম্প্রদায় কীর্তন করবে। কোন কোন সম্প্রদায়ে কে কে থাকবেন, কে কে বাজাবেন, কে কে গান গাইবেন, কে কে নৃত্য করবেন, সব মহাপ্রভু বলছেন, তৈরি করলেন। মহাপ্রভুর আদেশ অনুসারে সবকিছু তৈরি হলো। রথযাত্রার আগের দিন বললেন চলো আজকে গুন্ডিচা মার্জন করতে হবে, কারণ গুন্ডিচা মন্দিরে ভগবান যাবেন। তাই গুন্ডিচা মার্জন বৎসরের মধ্যে একবার যান 7 দিনের জন্য সেই মন্দিরে গুন্ডিচা মার্জন করতে হবে। মহাপ্রভু সমস্ত ভক্তদেরকে নিয়ে গেলেন গুন্ডিচা মার্জন করতে। কেউ ঝাড়ু দিচ্ছেন, কেউ উপরে ঝুলগুলা সরাচ্ছেন, কেউ জল ঢাকছেন, কেউ ব্রাশ দিয়ে ঘষতেছেন, এইভাবে শুনছেন। শত শত লোক জল ভরে সরোবরে ঘটে শ্লঙ্গ করি তাহে করিতে না পারে। এইভাবে গুন্ডিচা মার্জন লীলা আরম্ভ হলো। গুন্ডিচা মার্জন করতে করতে এক ভক্ত গিয়ে কি করেছে, মহাপ্রভুর চরণে জল দিয়ে দিয়েছে। আর যে মহাপ্রভুর ক্রোধ আসলো, কি করলো, আনছে মন্দির মার্জন করার জন্য জল, আর সেই জল আমার চরণে দিয়ে দিল। আরে স্বরূপ, ওরে দামোদর, ওই রায় রামানন্দ, দেখো তোমার গৌরিয়া আমার কি করেছে, আমার চরণে জল দিয়ে দিয়েছে। তাই কোনো বৈষ্ণবের চরণ ধোয়াইতে গেলে আগে বৈষ্ণবের অনুমতি নিয়ে নেবেন। বৈষ্ণব যদি চরণ ধোয়াতে না করে, জোর করে ধোয়াতে যাবেন না। জোর করে ধোয়াতে গেলে কোনো ফল হবে না। ঠিক তেমনি ভাবে বৈষ্ণবের চরণ ধরে প্রণাম করলেই মনে করি আমাদের লাভ, কিন্তু যদি কোনো বৈষ্ণব দুঃখ পায় তাহলে তার চরণ ধরে প্রণাম করলেও লাভ হবে না। তাই দূর হইতে দণ্ডবোধ প্রণাম করলেও আপনি সেই কৃপা লাভ করতে পারবেন, চরণ ধরার প্রয়োজন হয় না। মহাপ্রভু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন। ক্রুদ্ধ হয়ে তিনি বলতে শুরু করলেন, দেখো দেখো কি করেছে। হেনকালে এক গৌরী সুবুদ্ধি সরল প্রভুর চরণ যুগলে ঢালি দিল জল। আর মহাপ্রভু একেবারে রেগে উঠেছেন। রেগে উঠি তিনি তখন শাসন করছেন। ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ ধরে ঘাড় ধরে তখন মন্দির থেকে বের করে দিয়েছেন। আরে মহাপ্রভু সুখের জন্য আমরা করব, তার দুঃখের জন্য তো করব না। গুন্ডিচা মার্জন লীলার দ্বারা কি শিখলেন? যদি আপনাদের হৃদয়ের মধ্যে ভগবানকে বসাইতে হয়, তাহলে এই দেহরূপী মন্দিরকে ধুয়ে মুছে পবিত্র করুন। এই দেহটা একটা মন্দির, আর দেহটা মন্দির বলেই আমাদের হৃদয়টা হলো সিংহাসন। আমরা বলি না, হরি এসো এ আমার হৃদয় সিংহাসনে। হরিকে যে আহ্বান করতেছেন হৃদয় সিংহাসনে আসার জন্য, এই দেহ মন্দিরে হৃদয় সিংহাসনে আসার জন্য, তাহলে দেহটাকেও ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। অপবিত্র দেহেতে ভগবান আসবেন না। আমরা তো দেহকে অপবিত্র করে রেখে দিয়েছি। যত মরা সব মরা এনে এই পেটের মধ্যে গাড়ি। মা বাবা মরলে পরে শ্মশানে নিয়ে পুরি, আর বাইরের মরাগুলা পয়সা দিয়ে কিনে এনে পেটের মধ্যে গাড়ি। তাদের অন্তিম সংস্কার পেটের মধ্যে করি। যারা মাছ মাংস খায় তাদের পেটটা হলো একটা শ্মশান। যত মরা আছে সব এনে ওর মধ্যে গাড়ে, অন্তিম সংস্কার করে মাছের। মাছ মাংসের অন্তিম সংস্কার পেটের মধ্যে করে, জঠরগ্নির মধ্যে। তো তার দেহের মধ্যে ভগবান এসে বাস করবে কেমন করে? একদিন মৎস্য খাইলে 3 দিন দেহ অপবিত্র থাকে। বিগ্রহ সেবা করার আর যোগ্যতা নেই, অযোগ্য হয়ে যায়। এই জন্য 3 রাত্রি উপবাস থাকতে হয়, 3 দিন অভিষান্ন গ্রহণ করতে হয়, তবে গিয়ে দেহ পবিত্র হয়। একদিন মৎস্য ভোজনেই 3 দিন পবিত্র থাকে দেহ। তাই যারা বিগ্রহ প্রতিষ্ঠা করে, যারা মন্দির প্রতিষ্ঠা করে, যারা বিগ্রহ সেবা করে, তাদেরকে সদাচারী প্রসাদ বুঝি হইতে হয়। আর না হলে ওই সেবা অপরাধে পরে মরবেন। 32 প্রকার সেবা অপরাধ যে আছে, সেই অপরাধে পরে মরতে হয়। বিগ্রহ নয়, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তাই গুন্ডিচা মার্জন লীলার দ্বারা ভগবান আমাদেরকে দেখাইলেন
অরে জীব, তোমরা যদি তোমাদের হৃদয়ে ভগবানকে বসাইতে চাও তাহলে তোমাদের দেহটা পবিত্র করো, পবিত্র করো। অপবিত্র হবে না। দীক্ষা গ্রহণ না করা পর্যন্ত কর্ম শুদ্ধ হয় না, দেহ শুদ্ধ হয় না। এই জন্য দীক্ষা গ্রহণ করাও আবশ্যক আছে। মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলা করার পরে আইন উঠাতে গেলেন। আইন উঠাতে গিয়ে বসলেন। এবার জগন্নাথ মন্দির থেকে প্রসাদ আসলো। সমস্ত ভক্তগণ তখন প্রসাদ পেতে বসলেন। প্রসাদ পেতে বসছেন। মহাপ্রভুকে অনেক প্রসাদ দেওয়া হয়েছে। মহাপ্রভু বলছেন, এত প্রসাদ তো আমি খেতে পারবো না, সন্ন্যাসীর ধর্ম নয় উচ্ছিষ্ট রাখিতে। বুঝেছেন? যতটা অন্ন তুমি খেতে পারবে ততটাই নয়, এর থেকে বেশি রাখা যাবে না, উচ্ছিষ্ট প্রসাদ রাখা যাবে না। সন্ন্যাসীর ধর্ম নয় উচ্ছিষ্ট রাখিতে। এই জন্য মহাপ্রভু সব একবার চেটে পুটে খেতেন, যত দেন অন্ন। এই জন্য 4-5 জনের অন্ন তিনি খেয়ে নিতে পারতো একাই। এইবার ওই দিন এসে উপস্থিত হলেন পরমানন্দ পুরী। এবার তারপরে শুরু হলো রথযাত্রা। রথযাত্রা লীলা যখন শুরু হলো তখন সবাই রথ টানতে শুরু করেছেন। রথ টানতে শুরু করেছেন। মহাপ্রভু এক এক সম্প্রদায়ের মধ্যে গিয়ে গিয়ে নৃত্য করতেছেন। মহাপ্রভু এমন ভাবে নৃত্য করতেছেন বলে আলাল চক্রের মতো নৃত্য করতেছেন। 7 সম্প্রদায়ের লোক সবাই মনে করতেছে মহাপ্রভু আমার সম্প্রদায়ে আছেন, মহাপ্রভু আমার সম্প্রদায়ে আছেন। এইভাবে সবাই মনে করতে শুরু করেছে। মহাপ্রভু নৃত্য করতে করতে যাচ্ছেন। যখন রথ চলে না তখন মাথা দিয়ে রথ ঠেলেন। রথ গড়গড় করে চলতে শুরু হয়ে যায়। আর এইভাবে রথ চলছে। রথ যখন চলতেছে তখন সবাই মিলে জগন্নাথের গুণগান করতেছেন। মহাপ্রভু রথ নিয়ে যাচ্ছেন। আর রথ নিয়ে যেতে যেতে যখন সুন্দরাকারণ্যে উপস্থিত হয়েছেন, ওখানে সার্বভৌম ভট্টাচার্যের একটা বাগান ছিল, কাঁঠাল বাগান, নারকেল বাগান। সেই বাগানটা দেখে মহাপ্রভুর মনে হলো যে বৃন্দাবন। আরে আমি তো বৃন্দাবনে চলে এসেছি, রথ টানতে টানতে বৃন্দাবনে চলে এসেছি। এই ভাব তিনার উদয় হয়ে গেল। আর মহাপ্রভু নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, ওই বাগানের মধ্যে গিয়ে বসেছেন। যখন মহাপ্রভু বসেছেন তখন জগন্নাথের রথ দাঁড়িয়ে গেল। জগন্নাথের রথ আর চলছে না, দাঁড়িয়ে গেল। এবার যত ভক্ত ছিলেন যে যা এনেছে সব জগন্নাথকে ভোগ নিবেদন করতে শুরু করেছে। তাই জগন্নাথের রথ যদি আপনার বাড়ির সামনে দিয়ে যায়, আপনি রথ দাঁড় করিয়ে আপনি আরতি করবেন, ভোগ দিবেন যথাসাধ্য, যার যেমন শক্তি আছে। মহাপ্রভু তখন ওখানে বসলেন, বিশ্রাম করলেন। তারপরে আবার রথ টানা যখন শুরু হলো তখন মহাপ্রভু নৃত্য করতে করতে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। রাজা প্রতাপরুদ্র তখন দৌড়ে গিয়ে মহাপ্রভুকে কুলে নিয়ে নিয়েছে। মহাপ্রভুকে কুলে তুলে নিয়েছেন। আর নিয়ে তিনি আরম্ভ করে দিয়েছেন গোপী গীত কীর্তন। গোপী গীত কীর্তন করতে 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 মহাপ্রভুর বাহ্যদশা ফিরে এসেছে। মহাপ্রভু তখন ওই তার সঙ্গে সঙ্গে গোপী গীত গাইতেছেন, ভুরিদা 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 করতেছেন। পরে 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 তিনি কি করছেন, এই প্রতাপরুদ্রকে ধরে আলিঙ্গন দিচ্ছেন। কি তুমি আমার প্রাণ রক্ষা করলে, আমাকে এমন সুন্দর মধুর কৃষ্ণলীলা শ্রবণ করালে বলে গাঢ় আলিঙ্গন দিচ্ছেন। আচ্ছা, এই রাজাই তো সেই রাজা। আগে বলছেন দর্শন দিব না, আর এখন আলিঙ্গন কেন করছেন? কারণ এখন তার বৈষ্ণব বেশ, এখন তার গলায় মালা তিলক আছে, বৈষ্ণব। আসলে এই জন্য আগে হলো এই যে বেশ, বেশের মর্যাদা, পরে গিয়ে আপনার মর্যাদা। বেশের মর্যাদা আগে, বেশের এমনই মর্যাদা, তারপরে গিয়ে পরিচয় হলো। তাহলে দেখতে পেলেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। তাই যিনি কৃষ্ণ কথা দান করে তিনি হলেন এই জগতে সব থেকে বড় দাতা। তার থেকে বড় দাতা আর কিছু নেই।
আমরা যে গুরুচরণ আশ্রয় করেছি, গুরুদেব আমাদের কর্ণেতে বীজ মন্ত্র দান করেছেন। আমরা এক অক্ষর মন্ত্রের দাম দিতে পারবো না, মূল্য দিতে পারবো না। সারা জীবন যদি আমরা গুরু সেবা করি, তথাপিও গুরুদেবের এক অক্ষর মন্ত্রের মূল্য, এক অক্ষর মন্ত্রের ঋণ আমরা মুক্ত হতে পারি না। এই জন্যই সাধন করতে হয়, ভজন করতে হয়। ভজনের দ্বারা আপনি গুরুঋণ, মাতৃঋণ, পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ সমস্ত ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন একমাত্র ভজনের দ্বারাই। এই জন্যই ভজনটাই হলো আসল। মহাপ্রভু রথ টানতে টানতে গেলেন, কিছু দূর যাওয়ার পরে আবার মূর্ছিত হয়ে পড়ে গেলেন। এদিকে ভক্তরা রথ টেনে গুন্ডিচা মন্দিরে নিয়ে গেলেন। আচ্ছা, 7 দিন রথ হলো, তারপরে মহাপ্রভু আর উল্টা রথ টানলেন না। মহাপ্রভু যখন দেখলেন, তখন তিনি উল্টা রথ আর টানলেন না। এই জন্য অনেক বৈষ্ণব আছেন, তারা উল্টা রথ টানেন না। কেন টানেন না? মহাপ্রভু টানেন নাই। মহাপ্রভু কেন উল্টা রথ টানেন নাই? কারণ মহাপ্রভু তখন রাধা ভাবে ভাবিত, আমি এত কষ্ট করে 100 বছর পরে আমার কৃষ্ণকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে এনেছি, আর বৃন্দাবন থেকে আর অন্য কোথাও যেতে দিব না, তাকে দ্বারকায় পাঠাবো না। এই জন্য তিনি রথ টানতেই গেলেন না। তাই বিভিন্ন স্থানে আছে এখনো উল্টা রথ হয় না। যেমন আমাদের বৃন্দাবনে রাধাকুণ্ডে উল্টা রথ হয় না, একবার মাত্র রথ টানে আনে হয়ে যায়, উল্টা রথ টানা হয় না। কারণ এটা মহাপ্রভুর মত, মহাপ্রভুর পদ বা ভাবধারা। পুরীর সাথে হয় উল্টা রথ টেনে জগন্নাথ আবার মন্দিরে গিয়ে উপস্থিত হয়ে থাকেন। তো আমাদের এখানে রথ যে টানা হয়, মন্দির থেকেই যাবে রথ, টেনে এসে আবার মন্দিরেই আসবে। রথ 2 বার হয়ে থাকে। এক হলো আষাঢ় মাসে শুক্লপক্ষ দ্বিতীয়া রথ টানা হয়, আর হলো আরেক রথ হলো কার্তিক মাসের উত্থান একাদশী দিন। কার্তিক মাসের উত্থান একাদশী দিন রথ টানা হয়ে থাকে। কারণ ওই দিবসে ভগবান শয়ন থেকে উঠার পরে রথে উঠে তিনি সমস্ত ভুবন ভ্রমণ করেছিলেন। তো এই রথটা যাত্রাটা বিভিন্ন স্থানে প্রচলিত নাই, একমাত্র বৃন্দাবন ধামেই এটা প্রচলিত আছে। যারা বৃন্দাবনে রাধাকুণ্ডে 1 মাস বাস করেন, তারা দেখতে পাবেন উত্থান একাদশী দিন গোপীনাথ মন্দির হইতে এই গিরিরাজের পরিক্রমা বের হয়। গিরিরাজকে বসিয়ে, গিরিরাজ গোবর্ধনকে বসিয়ে এই পরিক্রমা করা হয়ে থাকে। এই 2 রকম রথযাত্রার কথা আলোচনা করা হলো। যাই হোক, এই জন্য মহাপ্রভু রথ টানেন নাই, কারণ তিনি রাধা ভাবে ভাবিত হয়েছেন। গোবিন্দকে তিনি বৃন্দাবনে নিয়ে এসেছেন। শ্রী রাধে গোবিন্দা মন ভজলে হরি কা প্যারা রে। শ্রী রাধে গোবিন্দা মন ভজলে হরি কা প্যারা রে। মন ভজলে হরি কা প্যারা রে। মন ভজলে Hare
যাই হোক, রথযাত্রা শেষ হলো।
দেখতে দেখতে চাতুর্মাস্য ব্রত চলে গেল। চাতুর্মাস্য ব্রত চলে যাওয়ার পর মহাপ্রভু এবার সবাইকে বিদায় দিচ্ছেন। যাও সবাই নিজ নিজ গ্রামে চলে যাও, নিজ নিজ বাড়িতে চলে যাও, আর সেখানে গিয়ে সবাই হরিভজন করো। যে যেখানে থাকো না কেন সেখানে থেকে হরিভজন করো। আমাদের মনের মধ্যে কিছু ভুল আছে। আজকে সকালবেলা একজন আসছিল, বলছে আমার স্বামী মাস্টারি চাকরি করে। বললাম দীক্ষা নাও। বলছে চাকরি রিটায়ারমেন্ট হলে করে নিব, এখন চাকরি করতে চাকরি ঝামেলার মধ্যে আর ঝামেলা বাড়াবো না, দীক্ষা নেওয়া বলে ঝামেলা। হ্যাঁ, শেষ পর্যন্ত কি হলো, পটল তুললো, হরিবল, আর দীক্ষাই হলো না। তিনি উচ্চ শিক্ষা লাভ করেছেন, মাস্টার মশাই তো উচ্চ শিক্ষিত, কিন্তু সুশিক্ষা লাভ করতে পারেন নাই। সুশিক্ষা লাভ করতেন তাহলে সঙ্গে সঙ্গে দীক্ষা নিয়ে নিতেন, অধিকৃত ভাবে তার মরতে হতো না। বুঝেছেন? বলছে কি বলে ঝামেলা দীক্ষা নেওয়া, কোনো ঝামেলা নাই। বলেছেন ঝামেলা মনে করলেই ঝামেলা। দুনিয়ার এত কাজ করতে পারছেন, তার মধ্যে আরেকটা কাজ করা যায় না? এত কিছু কাজ করতে পারতেছেন। আচ্ছা, যাই হোক, তাই মহাপ্রভু বললেন যে শুধু খালি ধামে আসলেই যে ভজন করবেন তা নয়, মন্দিরে আসলেই ভজন করবেন তা নয়, বাড়িতে থেকেও ভজন করবেন। যখন যে অবস্থায় আছো সেই অবস্থায় ভজন করবা। এমন নয় যে আমি স্নান করে তিলক করব তারপরে ভজন করব, না না, ভজন সবসময় করা যায়। হাতে করো গৃহ কাজ, মুখে বলো কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বলাই তো ভজন। তাই বলে না না আমি এখন স্নান করি নাই, এখন আমি বলবো না, আমি স্নান করার পরে এসে বলবো। ওই সেই দিন আমরা রং খেললাম, তো এক ব্যক্তিকে রং দিতে গিয়েছে, সে বলে খবরদার আমাকে রং দিবেন না, আমি রং দিব না, আমি মহাপ্রভুকে রং দেই নাই, ভগবানকে এখনো রং দেই নাই, আমি রং খেলবো না। বড় পণ্ডিত হয়ে গেছেন তিনি। মানে আমরা তো ভগবানকে দিয়ে ভগবানের প্রসাদই এনে দিয়েছি আপনাকে। তো ভগবানের প্রসাদই মাগতে কি দোষ আছে? ভগবানের প্রসাদ তো এটা, আপনি দেন নাই, আপনার দেওয়া হয়ে গেছে। ভগবানের প্রসাদী দ্রব্যকে কখনো অবমাননা করবেন না, অবহেলা করবেন না। ওই দেবরাজ ইন্দ্র তার ধনগর্বে গর্বিত হয়ে ভগবানের প্রসাদী মালাকে অবমাননা করেছিল। বলেছেন ওই যে সমুদ্র মন্থন কেন হয়েছিল, ওই কি কারণ ছিল? দুর্বাসা ঋষি গিয়েছিলেন বৈকুণ্ঠে ভগবানকে দর্শন করার জন্য। ভগবান তার মালা খুলে দিয়েছেন দুর্বাসা ঋষি। দুর্বাসা ঋষি বৈকুণ্ঠ থেকে আসার সময় রাস্তায় দেখা হলো দেবরাজ ইন্দ্রের সঙ্গে। তো দেবরাজ ইন্দ্রকে দেখেছেন, ইন্দ্র প্রণাম করছে। ইন্দ্রকে কি দিব? সাধু মানুষ, হাতে তো কিছু নাই, যে যা প্রসাদী মালা খাই দে। তাই কোনো সাধু যদি আপনাকে তার গলার থেকে মালা খুলে দেয়, আপনি সাধুরে গ্রহণ করে পড়বেন। মনে করবেন না যে আমি কোটিপতি আর এই 20 টাকা দামের মালা পরো, 50 টাকা দামের মালা, তো আমার গলাকে তো সোনার মালা আছে। ওই অবহেলা করে পড়তে যাবেন না, ওই লোককে যেতে সময় লাগবে না। আজ রাজা হরিশ্চন্দ্র, কাল সে ভিক্ষে চায়, কালো দিন সমান নাহি যায়। ধনের গৌরব করে ভগবানের প্রসাদী মালাকে অবহেলা করবেন না, ওটা ধারণ করবেন। তাই যিনি অবহেলা করেছেন ভগবানের প্রসাদী এই আবিরকে, ঠিক করেন নাই, ইনি শাস্ত্রে সুসিদ্ধান্তবান নয়, ইনি সিদ্ধান্ত এখনো পৌঁছেন নাই। বুঝলেন? ইনি এখনো কুসংস্কার ওনার ভিতরে রয়ে গেছে। আমাদেরকে কি বলছে শাস্ত্রে? বলছে 100 টাকা ছেড়ে দিয়ে আগে ভগবানের প্রসাদ খাবেন। কেউ যদি আপনার বাড়িতে এনে বলে, ওগো আমি জগন্নাথে পুরীতে গিয়েছিলাম, প্রসাদ এনেছি, তুমি একটু নেও, আমরা কি বলি? ওই পাত্রের মধ্যে রেখে দেন, আমি পরে স্নান করে এসে খাবো না। ভুল সিদ্ধান্ত। প্রসাদ ভক্ষণ করতে স্নান লাগে না, দাঁত মাজা লাগে না, শুদ্ধ বস্ত্র পরিধান লাগে না, প্রসাদ প্রাপ্তি মাত্র ভক্ষণ। কোন দেশ কাল বিচার করার প্রয়োজন নেই। জগন্নাথের প্রসাদের এমন মূল্য। তাই বলছেন 100 টাকা ছেড়ে দিয়ে আগে প্রসাদ গ্রহণ করবেন, হোক না একটা তুলসী পাতাই, হোক না একটা বাতাসাই, ভগবানকে তো নিবেদন করেছে, অতএব গ্রহণ করে। আচ্ছা, 100 টাকা ছেড়ে দিয়ে আগে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন।
দ্বিতীয় নিয়ম হয়েছে, দ্বিতীয় নিয়ম কি? 1000টা কাজ ছেড়ে দিয়ে আগে ভোরবেলা স্নান করবেন। আর আমরা কি করি? দুনিয়ার কাজ শেষে 10টার সময়, 11টার সময়, 12টার সময় গিয়ে স্নান করি। আসরিক স্নান, ওই স্নানে কোনো ফল পাওয়া যায় না। সূর্য উদয়ের আগে যদি আপনি স্নান করুন, সূর্যোদয়ের আগে যদি আপনি স্নান করেন, তাহলে আপনি উত্তম ফল লাভ করতে পারবেন, অর্থাৎ গঙ্গা স্নানের ফল ঘরে বসে লাভ করতে পারবেন। ওই বাথরুমে স্নান করে, আপনার বাথরুমে গিজার চালিয়ে স্নান করতেছেন কিন্তু সূর্য উদয়ের আগে, তাহলে আপনি গঙ্গা স্নানের ফল পেয়ে যাচ্ছেন। আর দুপুর 12টার সময় গিয়ে তীর্থে গিয়ে স্নান করলেও আপনি সেই ফল লাভ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এই জন্য 1000টা কাজ ছেড়ে দিয়ে আগে ভোরবেলা স্নান করবেন। 1 লক্ষ কাজ ছেড়ে দিয়ে আগে দান করবেন। যদি কেউ ভগবত সেবার জন্য আপনার বাড়ি চাঁদা নিতে যায়, আমি অষ্টপ্রহর নাম যজ্ঞ দিব, আমি উৎসব করব, আমি বৈষ্ণব সেবা দিব, আমি মন্দির প্রতিষ্ঠা করব, আমি বিগ্রহ প্রতিষ্ঠা করব, আপনারা কিছু সাহায্য করুন। যদি কেউ যায় তো আপনি 1 লক্ষটা কাজ ছেড়ে দিয়ে আগে দান করবেন। বাবাজি এখন তো হাত খালি নেই, পরে আসেন, এই কথা বলতে যাবেন না, এই কথা বলতে যাবেন না। আপনি যতটা সমর্থ হয়, 10 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, 1 টাকা হোক, সঙ্গে সঙ্গে গিয়ে দান করবেন। কোনো ভিখারি যদি আপনাকে ভিক্ষা করতে, কোনো সাধু যদি ফসল ভিক্ষা করতে যায়, চাল ভিক্ষা করতে যায়, টাকা ভিক্ষা করতে যায়, আপনি 1 টাকা হলেও দিবেন, ফিরিয়ে দিবেন না। এখন হাত খালি নেই, পরে আসুন। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থায় দান করবেন। আমাদের দেশে একটু কুসংস্কার আছে, বলছে আমার বাবা মারা গিয়েছে, 1 বছর হয় নাই তো, আমার তো এবার কাল অসুস, আমি দিতে পারবো না। আয় হায় রে, অজুহাতের আর জায়গা নেই। আরে কাল অসুসের মধ্যে একমাত্র বিবাহ করা নিষিদ্ধ, আর সব কিছু করা যাবে। আপনার বাবা মারা যাক আর মা মারা যাক আর কাল অসুস হোক, কাল অসুসের মধ্যে বিবাহ করা নিষিদ্ধ পুত্রের। তাই বলে ধর্মকর্ম করবেন না, দান দক্ষিণা করবেন না, এমন নিয়মটা কোথা থেকে দিয়েছে? এই জন্য ওই সমস্ত কুসংস্কারের ধার ধারবেন না, যাবেন না। এই জন্য বলছে 1 লক্ষ কাজ ছেড়ে দিয়ে আগে দান করবেন, আর 1 কোটি কাজ ছেড়ে দিয়ে আগে হরির ভজন করবেন। 1 কোটি কাজ ছেড়ে দিয়ে হরির ভজন করবেন। বলেছেন হরি ভজন কোটি ত্যক্ত্বা হরি ভজে। আর আমরা কি করি? দুনিয়ার সমস্ত কাজ করার পরে 80 বছর 90 বছরে যাই হরি ভজন করার জন্য, বৃন্দাবন ধাম দর্শন করার জন্য। যখন চোখের কোনো জোর থাকে না, রশ্মি থাকে না, হাঁটুতে জোর থাকে না হাঁটার মতন, আর তখন যাই আমরা ধাম দর্শন করতে, পরিক্রমা করতে। ভুল সিদ্ধান্ত আমাদের মধ্যে, কুসংস্কার করে আছে। এই জন্য মহাপ্রভু বললেন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে সবাই ভজন করো, রাস্তায় যেতে যেতে ভজন করো, আস্তে আস্তে ভজন করো। এই জন্য সর্বদা সর্বকালে সর্ব অবস্থায় হরি ভজন করবেন। জিস দেশ মে জিস भेष में परिवेश में रहो, जिस देश में जिस भेष में परिवेश में रहो, राधा रमन राधा रमन राधे राधे हो, राधा रमन राधा रमन। আপনি যে দেশে বাস করুন না কেন, আর
তাই আজকের মতন ভগবতী কথা আমরা এখানে বিশ্রাম দিলাম। মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী লীলা কথা আস্বাদন করব। ষষ্ঠ দিবসের লীলা কথা আগামী কল্য মহাপ্রভুর বৃন্দাবন গমন হবে এবং তিনি প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করবেন। আর রূপ সনাতন গোস্বামীর সঙ্গে মিলন হবে ইত্যাদি কথা, রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে মিলন হবে ইত্যাদি কথা শ্রবণ করতে পারবেন। আপনারা আসবেন। জগৎ পরম পদবষ্টম মাত্রাহীনষ্ট ইয়দ্ভবেন তৎসর্বভূমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বরং সর্বভবন্ত সুখিনঃ সর্বে সন্তুষ্টাঃ সর্বে ভদ্রং। Prem
की